যে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেড়ে নিয়েছিল ১১৪ জন শ্রমিকের জীবন, সে তাজরিন ফ্যাশনের মূল ফটকে নিহতদের স্মরণ করে বিভিন্ন শ্রমিক সংগঠন। এখনো কান্না থামেনি তাজরিন অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিকদের স্বজনদের। অনেকেই পাননি ক্ষতিপূরণ, আবার যারা পেয়েছেন তার চেয়ে বেশি ব্যয় হয়ে গেছে চিকিৎসা খরচ চালাতে। ৩ বছরের মধ্যে আমরা কোনো কিছু পাইনি। আমরা করোনা চাই না, আমাদের যে শ্রম দেওয়া যে মূল্যটা, ওই মূল্যটা চাই। কোনো শান্তি নাই আর সংসারে, তো মনে চায় একবার আমি বিষ খেয়ে মরে যাই বা ফাঁসিতে ঝুলি। আগুনে পুড়ে মরলে আমার বাবা মা লাশ পাবো না, বাহিরে যদি লাভ দিয়ে আমি মারা যাই আমার বাবা মা আমার লাশটা পাইবো, তাহলে আমার মাটি দিতে পারবো, সেটা চিন্তা করে আমি লাভ দিয়েছিলাম। ওই তো খুনি, ও দিনে দুপুরে যে ঘুরে বেড়াইতেছে ৩টা বছর হয়ে গেল ভাই, ওর বিচার হলো না। খুনি দেলোয়ারের ফাঁসির জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাজরিন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেন সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। হতাহতদের পরিবারকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণের পাশাপাশি চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান শ্রমিক নেতারা। জীবন বাঁচাতে গর্ভে ৪ মাসের রিফাতকে নিয়ে লাফিয়ে পড়া খালেদাও আসেন প্রতিবাদ জানাতে। আমার এই বাবু ৪ মাসের পেটে ছিল, তখন আমি ৩ তলা থেকে লাফ দিয়ে পড়ে গেছি। সেই রিফাত আজ ২.৫ বছরের শিশু, অথচ মামলার অভিযোগ গঠন পর্যন্ত যেতেই কেটে গেছে ৩ বছর। আর সাক্ষী হাজির না হওয়ায় দুদফা তারিখ পিছিয়ে ১০ই জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। তবে নির্ধারিত সময়ে সাক্ষী হাজির সহ মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। অবহেলাজনিত কারণে এই হত্যাগুলো হয়েছে, যার জন্য আমরা স্বাভাবিকভাবেই অত্যন্ত সিরিয়াসলি এই মামলাটাকে আমরা নিয়েছি। আশা করি আমরা খুব দ্রুত এটা আমরা শেষ করতে পারবো এবং অলরেডি আমরা সাক্ষীর যে প্রসিকিউশনের থেকে সাক্ষীর জন্য আমরা সমন পাঠিয়েছি ৫ জন সাক্ষীকে। শ্রমিকদের কাজের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে মামলাটি দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার বলে মনে করেন শ্রমিকরা। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, ঢাকা।